হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি ডেনমার্ক থেকে কোজে স্টেট থেকে বলছি। আজকে অনেক সূর্যটা এবং আবহাওয়াটা অনেক ভালো। কিন্তু আবহাওয়ার সাথে সাথে যতই ভালো কিন্তু বাতাসটা স্পিড ততই আরও বেশি। তো যাই হোক, আমরা এখন যাওয়ার উদ্দেশ্য হলো আমরা এখন যাব একটি মোবাইল কেনার জন্য বা মোবাইল দেখার জন্য নতুন একটি মার্কেটে, যেটা আমরা আগে কখনো যাইনি। সেই জন্য আজকে নতুন রাস্তা দিয়ে রওনা হলাম। সেই রাস্তাটি এখন হাঁটতেছি এবং দেখতেছেন। এটা হচ্ছে ডেনমার্কের একটি শহর, যা গ্রাম গ্রামের দিক থেকে মেইন সিটি না। এটা একটা মনে করেন বাংলাদেশের যেমন কিছু কিছু শহর আছে, এরকম একটা কজে একটা শহর। সেই শহরে আমরা আছি। তার দৃশ্যগুলো দেখলেই বুঝতে পারবেন গ্রাম অঞ্চলের মতন গ্রামের দৃশ্য। তবে দেখতে অনেক সুন্দর, যা বাংলাদেশের এমন সিটি তো এরকম দৃশ্য পাওয়া যায় না, এরকম ভিউ পাওয়া যায় না। এটা স্বাভাবিক। আমরা যদি বাংলাদেশকে বলি, আসলে ঠিক তেমন না। যাই হোক, সেটা হচ্ছে পরের সাবজেক্ট। মেইন কথা হলো আমরা এখন ডেনমার্কে এখন দোকানের ভিতরে ঢুকছি এবং ঢুকার পরে কিছুক্ষণ মোবাইল দেখার পরে আমরা সেখানে মোবাইল পছন্দ হয়নি। হয়তো দামে পছন্দ হলে মোবাইল পছন্দ হয় না, আর মোবাইল পছন্দ হলে দামে পছন্দ হয় না। যে কোনো একদিক থেকে না একদিক কম হয়ে যায়। তারপরে আমরা অন্য আরেকটা শপে যাব। শপে গিয়ে সেখানে দেখবো কি আছে। তারপর সেটা দেখার পরে আমরা আবার কী করবো, কোথায় যাবো সেটাই ভাবতেছি। তারপরে বললাম যে না, আজকে আর হবে না। আজকে আমরা এখন একবারে ক্যাম্পে চলে যাব। আমরা যেখানে থাকি এখন সবাই আমরা ক্যাম্পে চলে যাচ্ছি। তো সামনে যেন দেখেন সুন্দর একটা ভিউ, দুই সাইডটা বাগান, রাস্তা। সেই রাস্তার কোনো গাড়ি নেই। এটা আবার কেমন রাস্তা, যে রাস্তা করে রাখছে লক্ষ লক্ষ টাকা দিয়ে, সেই রাস্তার মধ্যে মানুষ আছে কিন্তু গাড়ি নেই। এই একটা বিশাল একটা রাস্তা দিয়ে গাড়ি চলে না, কারণটা কি সেটা কি আমরা কেউ জানি না। তারপর আমরা বুঝতে পারলাম এই রাস্তাটা শুধু মানুষ হাঁটার জন্য আর সাইকেল চলার জন্য, কোনো এইটা দিয়া গাড়ি চলবে না। তা যাই হোক, আমরা যখন আসতেছি আমরা রাস্তা দিয়ে আসতেছি, সাইকেল আর নেই আমাদের, আমরা হেঁটে চলে আসতেছি। হাঁটার পরে এখন একটা দেখতেছেন, এটা একটা নতুন জায়গা। এখন এই জায়গায় আসলাম, দেখেন কি সুন্দর দৃশ্য, অসাধারণ। যা নতুন নতুন যারা একবার দেখতে মনে ছিল এরকম দৃশ্য দেখেন। কত বিশাল বিশাল মার্কেট, বিশাল বিশাল, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, সব মনে হচ্ছে ফাঁকা। আসলে ডেনমার্কটা যেমন মাত্র 58 লক্ষ লোক। এই ডেনমার্কে মাত্র 58 লক্ষ লোক, যা বাংলাদেশের আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টে আছে প্রায় 50 লাখের মতন। সেই একটা দেশ হইয়া 58 লক্ষ, কত জনসংখ্যা এখানে কম হতে পারে আপনারাই বুঝতে পারবেন। ঠিক আছে, এই জন্য জনসংখ্যা কমের কারণে রাস্তাঘাট যেখানে যান খুব মানুষ কম থাকে। আর মানুষ কমই বা থাকবে না কেন? কারণ এই দেশে এখন চলতেছে -4। সে জায়গায় -4 চলতেছে। -4-এর কারণে এখানে লোকজন বাইরে খুবই কম ঘোরাফেরা করে। আর যারা ঘোরাফেরা করে তারা গাড়ি দিয়েই ঘোরাফেরা করে। যারা গাড়ি আছে তারাই মনে করেন এখানে বেশি ঘুরতে পারে। যাদের গাড়ি নেই তাদের আমাদের মতন ঘোরাফেরা একবারে অফ। যদি প্রয়োজনীয় ছাড়া বাইরে কেউ বাইর হয় না। আমরা যখন ক্যাম্পে যাই, ক্যাম্পে যাওয়ার পরে তখন আমরা কী করি, খানা বানার জন্য অন্য কিচেন রুমে যাই। কিচেন রুম ছাড়া অন্য কখনো বাইর হই না। যখন প্রয়োজন না হবে, হালকা দিনের বেলায় কিছু সন্ধ্যার টাইমে ছুটির টাইমে একটু ঘুরতে পারি 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য। আর নাই তো এত বলার বাহিরে। আপনি বাইরে গেলে এত ঠান্ডা, মাইনাস, ঘোরাই মুশকিল। হয়তো 2-3 ঘন্টা হাঁটলে আপনি ঠান্ডা একবার বরফের মতন, আইসের মতন একবার শক্ত হয়ে যাবেন। তো জানে যত কম ঘোরা যায় ততই বেটার। এই জন্য সবাই রুমের ভিতরেই থাকে। তারপরও এর মধ্যে লোক সংখ্যা অনেক কম।